এই গডফাদারের একটি সন্ত্রাসী বাহিনী ছিল আমাদের সিদ্ধিরগঞ্জে। 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, এই নূর হোসেন এখন ফাঁসির আসামি হিসেবে জেলে আছে। ওই জেলের ভিতরে থেকে ষড়যন্ত্র করাচ্ছে, ওই জেলের ভিতরে থেকে টেলিফোনে বিভিন্ন জায়গায় সে যোগাযোগ করছে কি করে আবার খুন খারাপি করা যায়, এলাকায় কিভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যায়, সেজন্য সে বিনিয়োগ করছে। আমাদের জৈন এক নেতা আছেন এই দলে, যখন নূর হোসেন বাইরে ছিল তখনও তার অর্থ দিয়ে সে রাজনীতি করত, যখন জেলের ভিতরে আছে তখনও তার অর্থ নিয়ে রাজনীতি করে। সেই ব্যক্তিটি কিছুদিন আগে ঢাকা জেলখানায় গিয়ে নূর হোসেনের সাথে মিটিং করে এসেছে। সমস্ত তথ্য আমাদের কাছে আছে। টাকা সাপ্লাই দিচ্ছে, আর স্বৈরাচারী শেখ হাসিনার গডফাদার শামীম ওসমান তাকে পৃষ্ঠপোষকতা করেছে যখন সে ক্ষমতায় ছিল। আজকেও তাকে দিয়ে আমাদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে, এবং খুন খারাপি ঘটানোর জন্য আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। গণতান্ত্রিক পদ্ধতি বিএনপি অমান্য করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় মিছিল এবং মিটিং করে। তাদের ইচ্ছা হলো আমরা তাদেরকে এই মিটিং মিছিল বন্ধ করে দেই কিনা। সিদ্ধিরগঞ্জে মিছিল করে, মিটিং করে, আপনারা জানেন এত বড় স্পর্ধা কার। যদি আমরা চাই যে তারা সেখানে মিটিং মিছিল করতে পারবে না, করার কোনো ক্ষমতা রাখে কিনা? রাখে না। কিন্তু তারা যাচ্ছে কি এগুলো করে যাতে আমরা তাদের উপরে কোন রকম আক্রমণ করি, তাদেরকে বাধা দেয়, তাহলে সেখানে একটা বিরোধ সৃষ্টি করতে পারবে। আর ওই বিরোধ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা চায় তাদের ষড়যন্ত্রকে বাস্তবায়িত করবে। আমরা তারা করতে দেব না। আমরা ধৈর্য এবং সহনশীলতার সাথে এগুলাকে দেখছি। স্বৈরাচারী শাসকের সাথে তোমরা মিলে অনেকদিন পর্যন্ত এই বিএনপির আন্দোলন সংগ্রামকে নষ্ট করেছ, ব্যাহত করেছ। আমরা আন্দোলন সংগ্রাম করে পরাভূত করেছি স্বৈরাচারকে। আবার এখন নতুন ষড়যন্ত্র নেমেছ, সাবধান হয়ে যাও। গঠনতন্ত্র বিরোধী কাজ করলে কাউকে রাহিত করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।